আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আপুরা ভাইয়ারা। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে, জালি কুমড়া দিয়ে, আলু দিয়ে রান্না করব। পেঁয়াজটা হতে থাক। মাছের তেল দিয়েছি তো সেই জন্য কালারটা এরকম আসতেছে। মাছ ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার হয়ে গেছে। এখন আমি মশলাগুলি গুলিয়ে রেখেছিলাম আগে। একটা কাঁচামরিচ, এখানে একটু মরিচের ফাঁকি দিয়েছি, একটু হলুদের ফাঁকি দিয়েছি, জিরা ফাঁকি দিয়েছি, ধনিয়ার ফাঁকি দিয়েছি, লবণ দিয়েছি। তো এখন আমি ঢেকে দিব। ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হতে থাক। বলক উঠে গেছে, পেঁয়াজগুলো একটু সিদ্ধ হোক, আর একটু ঢেকে দেই। দেখি, জানে না পুরা একটা কথা জীবনের সত্য, যার বাবা নাই পৃথিবীতে তার কোনো সুখ নাই, শান্তি নেই। বাবা হয়েছে বট গাছ, সেই বট গাছটাই যদি না থাকে মেয়েদের জীবনটা একবারে শেষ। শ্বশুরবাড়ির তো শ্বশুরবাড়ি, মার বাড়ি তো মার বাড়ি, তাও বাপ থাকলে একটা শান্তি অন্যরকম। আজকে বাবা থাকলে বাবার বাসায় যাইতাম, বেড়াইতাম। আজকে তো বাবা নাই, ভাইয়েরা ভাবিরা বাবার মতো তো আর সেই রকম কেউ করবে না। তো হয়ে গেছে, এখন আমি লাউটা দিয়ে দিব। জালি লাউ, জালি কুমড়া যেটাকে বলে। তো আমার তো বাবা নেই, আমার খুব মন চায় আজকে যদি আমার বাবা থাকতো। আল্লাহ কেন আমার বাবাকে নিল, আমার খুব কষ্ট। মাঝে মধ্যে কারো কথায় আঘাত পেলে আমার বাবার কথা মনে হয় যে আজকে যদি আমার বাবা থাকতো, বাবার বুকে মাথা রেখে অন্তত বলতে তো পারতাম আমার বাবা আছে, দুইটা উত্তর দিবে, তাকে কিছু বলবে। আমার তো সেই মানুষটাও নাই যে আমার স্বামী কিছু আমাকে বললে যে আমাকে কেউ আইসা সাপোর্ট করবে, সেই মানুষটা নাই। তাই বলি আমরা মেয়েরা অনেক কষ্ট করি, আমাদের মেয়ের জীবনটা অনেক কষ্টের, যে বলতেও পারি না, সইতেও পারি না। এই সব মেয়েদের বলি আমি সবাই শক্ত হন। আমি তো শক্ত হইতে পারি না, আমি বলি, সবাইকে বলি, আসলে কি শক্ত হওয়া যায়? যায় না। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে। আজ আমার মনটা অনেক খারাপ। তো বাবাকে কখনো সামনে সামনে বলতে পারিনি বাবা আমি তোমাকে ভালোবাসি। তো আজকে বললাম বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 অনেক। যে এখন নাই, এখন বুঝি বাবা কি জিনিস। আগে তো বুঝতাম না, জানতামই না। আমার বাবা যখন মারা যায় আমি তখন 8-9 বছরের ছিলাম, তখন বুঝতে পারিনি। এখন বুঝি, হাড়ে হাড়ে টের পাই বাবা কি জিনিস। তো কেউ কিছু মনে করবেন না, আজকে আমার মনটা অনেক খারাপ। তাই আমি ঢেকে দিব এখন সিদ্ধ হওয়ার জন্য। ভালো উঠে গেছে, এখন মাছটা দিয়ে দিব। ঢেকে দেব। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দেব। ধনে পাতা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়, বিশেষ করে ইলিশ মাছ এইভাবে রান্না করলে।
তো হয়ে গেল আমার চাল কুমড়া আলু দিয়ে ইলিশ মাছ। তো আপনারা এইভাবে রান্না করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আজকে আর কথা বলতে পারতেছি না, আজকে আমার মনটা অনেক খারাপ। তো আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য। আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারাও ভালো থাকেন। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।